Hello guys, this is Orpita from BTSAMI Creative Sisters. Welcome to my video. তো ক্রিসমাস কিন্তু সামনে আসছে আর এই জন্য আমি ভাবলাম যে আমি একটু নিজের হাতে কেক বানানো ট্রাই করি। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো আমি কেক বানাতে পারি না কিন্তু ট্রাই করব। তো প্রথমে আমি গরম জল মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। আগে থেকে বলে দিই, আজকে আমি দুই ওয়েতে কেক বানাবো, একটা মাইক্রোওয়েভে, একটা হলো চুলায়। দেখা যাক কি হয়। তো গরম জল রেডি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। কারোর কাছে যদি লিকুইড দুধ থাকে সেটা আরো ভালো। আমার কাছে লিকুইড দুধ অ্যাভেলেবল ছিল না, তো আমি গুঁড়ো দুধ দিয়ে করে নিলাম। And it's me, hi. তারপর আমাদের এরকম একটা ছাঁকনি লাগবে, কারণ আমরা শুকনো উপকরণগুলো সবগুলো ছেঁকে নিব। প্রথমে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ছেঁকে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম একটু বেকিং সোডা, একদম কম বেকিং সোডা দিতে হবে। তারপর চিনি, তারপর দিয়ে দিব লবণ একটু সামান্য। ইউটিউবে আজ যখন আমি ভিডিও স্ক্রল করছিলাম তখন বারবার কেকের ভিডিও আসছিল, তো ভাবলাম আমি নিজেই না কেন বানিয়ে নিই। তো বানানো শুরু করে দিলাম, যেমন ভাবা তেমন কাজ। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আমার কাছে ছিল এই যে চকলেটগুলো, আমি এই চকলেট বারটা দিয়ে দিচ্ছি ভিতরে। আমি একটু চকলেট কেক বানাতে চাই, তাই এই চকলেট বারটা দিচ্ছি। কোকো পাউডার ছিল না, তো চকলেট ছিল যেহেতু আমি দিয়ে দেখতে চাই কি হয়। আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই চকলেটগুলোর। তারপর এতে সামান্য ওয়াটার অ্যাড করে আমি এটাকে গলতে দিয়ে দিয়েছি ওভেনে। আর তারপর আমি এগুলো, এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিলাম। এখান থেকে আমি কাজু বাদাম, তারপরে কাঠবাদাম আর নর্মাল যে চীনা বাদাম সেগুলো নিয়েছি। তো আমি দুইভাবে কেটেছি, একটা গার্নিশের জন্য মানে সাজাবো বলে, আর একটা হলো ভিতরে দিব বলে। এখন খাবার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়েছি আমি, একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিব। এবার জানি না আজ আমার কেকের কি হবে, তো আই হোপ ফর দ্য বেস্ট। যে শুকনা মিশ্রণটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। আমি 3 ধাপে দিয়েছি। আর এই যে আমার থিকনেসটা এরকম হয়েছে আমার ব্যাটারের। আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা নর্মাল কেক বানাবো বলে শুধু বাদাম দিয়ে, আর একটা বানাবো চকলেট কেক। তো বাদামেরটা আমি আগে বানাচ্ছি। বাদামটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। আর এই কাপটাতে আজকে আমি বসাচ্ছি কেকগুলো। প্রথমে তেল দিয়ে নিলাম কাপটাতে, তারপরে একটা কাগজ দিয়ে দিলাম ভিতরে। এখন কেক ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার একটু এটাকে লাম্পস যাতে না থাকে দেখতে হবে। তারপর আমি এই যে 3 মিনিট দিয়ে দিলাম মাইক্রোওয়েভে। এখন চকলেটের ব্যাটারটা আমি এর মধ্যে বানিয়ে নিচ্ছি। এই যে চকলেটটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে গেছে, আমি ভিতরে দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো চকলেট ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর একটু বাদামও ছিল বাকি, তো ওই বাদামটাও আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। টেস্ট তো ভালো হয়েছিল দুইটারই ব্যাটারে। আর একটু কফি দিয়েছিলাম, কফির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই। তো নেক্সট কেকটাও আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড ইটস রেডি। তো খেতে এটা মোটামুটি ভালোই হয়েছিল, অনেক বেশি ভালো বলবো না, অনেক বেশি খারাপও বলবো না। তো নেক্সটটাতে আমি একটু অন্যরকমভাবে করলাম। আমি ব্লেন্ডারে সবগুলা দিয়েছি, ডিম, চিনি আর লবণ একসাথে ফেটে নিলাম ব্লেন্ডারে, যেটা আমি ওইবার হাতে ফেটেছিলাম। আর দুধটা সেমভাবে বানিয়ে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারে দিয়েছিলাম খুব ভালোভাবে এটা ফেটা হয়েছে। আর এখন সেম প্রসেসে আমি এই ব্যাটারটাও বানিয়ে নিয়েছি, এই জন্য আর দেখালাম না আলাদা করে। এখন একটা কড়াইয়ের মধ্যে একটু বালু দিয়ে নিচ্ছি। বালুটা ভালোভাবে চারদিকটা দিয়ে দিব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি মাঝখানে। আর এদিকে একটা বোলে আমি আমার কেকের ব্যাটারটা নিয়ে নিলাম আর প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। অ্যান্ড তারপর 30 মিনিট পর খুলে আমার কেক রেডি। আর এই যে আমার চুলার তৈরি কেক। আমি অনেস্টলি বলতে গেলে বলবো যে ওভেনের কেক থেকে চুলার কেক অনেক বেশি ভালো হয়েছিল, একদম সফট সফট স্পঞ্জি, দেখতেই পাচ্ছ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি তোমাদেরকে আজকে 2 ভাবে কেক বানিয়ে দেখালাম। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।